আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ তহিদ, আমি চারুপাঠ একাডেমি কোচিং এর সিনিয়র ম্যাথ টিচার। তো তোমরা যারা মিরপুরের আশেপাশে আছো অথবা রূপনগর আবাসিকের মধ্যে আছো, তারা চাইলে আমাদের অফলাইনে কোচিং করতে পারো। আর যারা দূরে আছো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক আছে? আজকের আলোচনার বিষয় হলো যে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3-এর যে যোগ বিয়োগ অংশ আছে, এখানে দুইটা সৃজনশীল আছে। এই দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটি হলো অনুশীলনের যে 93 পৃষ্ঠা একটা সৃজনশীল দেওয়া আছে তোমাদের নমুনা প্রশ্নে, আর আরেকটি সৃজনশীল হলো উদাহরণে দেওয়া ছিল 18 নম্বর। এই দুইটা সৃজনশীল তোমরা যদি ভালোভাবে বুঝে বুঝে সমাধান করতে পারো, ইনশাআল্লাহ পরীক্ষায় তোমাদের যত সৃজনশীল আসুক এদের থেকে তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে? চলো আমরা এটা শুরু করে দিই। এখানে 93 পৃষ্ঠার যেটা দেওয়া আছে যে সৃজনশীল এ বি সি তিনটা মান দেওয়া আছে, অর্থাৎ তিনটি বীজগণিতিক রাশি দেওয়া আছে। ক নম্বরে বলেছে এ রাশিতে পদের সংখ্যা কয়টি এবং কি কি। এ রাশি কোনটা? এই যে প্রথমে যেটা দেওয়া আছে এটা হলো এ রাশি। তাহলে এখানে লিখবা, আমরা সমাধান করি। এ রাশিতে পদের সংখ্যা আমি 4.1 এবং 2 নিয়ে যে ভিডিওগুলো করেছি সেখানে পদের সংখ্যা কিভাবে বের করে আমরা এটা শিখেছিলাম। তো এখানে পদ সংখ্যা, পদগুলো সবসময় যোগ বিয়োগ আকারে থাকে, ঠিক আছে? মাঝের যোগ বিয়োগ আকারে থাকে, গুণ ভাগ আকারে থাকলে আমরা সেটাকে একটি পদে ধরবো। এখানে দেখো, এখানে যেহেতু প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাসের আগে এখানে একটা পদ, এই প্লাস থেকে প্লাস, এখানে একটা পদ, আবার প্লাসের পর আরেকটি পদ, তাহলে এখানে তিনটি পদ আছে, ঠিক আছে? তাহলে কি লিখবা? এর রাশিতে পদের সংখ্যা 3টি, যথা পদগুলো কি কি এটাও লিখতে হবে, ঠিক আছে? পদগুলো হলো 5x² কমা দিয়ে লিখতে পারো, অথবা রোমান সংখ্যা 1 2 দিয়ে লিখতে পারো, ঠিক আছে? এই তিনটা পদ আছে। তাহলে এই রাশিতে আমাদের পদ সংখ্যা কয়টি? 3টি। এবং কি কি এগুলো লিখলাম, তিনটা পদ লিখলাম। এরপর দেখো বি নম্বরে বলেছে এ বি সি রাশি তিনটে যোগফল নির্ণয় করো। এই তিনটা রাশি কি যোগফল নির্ণয় করবে। এই যোগফলটা তোমরা উপরে নিচে চাইলে করতে পারবে, অথবা পাশাপাশি কি করতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু আগের ভিডিওতে আমি যোগটা তোমাদের পাশাপাশি করে দেখেছি, এখন এটাও কি পাশাপাশি করাবো। তো এখানে প্রথমে দেওয়া আছে দিয়ে লিখবা, যা যা দেওয়া আছে। দেওয়া আছে a ইকুয়াল 5x² প্লাস xy প্লাস 3y², b ইকুয়াল x² মাইনাস 8xy, c ইকুয়াল হচ্ছে y² মাইনাস x² প্লাস 10xy, ঠিক আছে? এগুলো হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে। এখন এ বি সি রাশি তিনটে যোগফল নির্ণয় করবে। এ বি সি রাশি তিনটে যোগফল মানে কি? আচ্ছা, এটা একটু বাংলায় লিখো, এ বি সি রাশি তিনটে যোগফল। এ প্লাস বি প্লাস সি, তাহলে এ বি সি তিনটা রাশি যোগ করবো, এ বি সি তিনটে কি যোগ আকারে লিখবো। তাহলে এর জায়গায় লিখো, এর মান আছে 5x² প্লাস 8xy প্লাস 3y² প্লাস, এবার বি এর মান লিখো, বি এর মান হচ্ছে x² মাইনাস 8xy প্লাস সি এর মান হচ্ছে y² মাইনাস x² প্লাস 10xy। এবার ব্র্যাকেট উঠিয়ে ক্যালকুলেট করতে হবে। দেখো ব্র্যাকেট গুলোর আগে কিন্তু প্লাস সাইন আছে, যদি প্লাস সাইন থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে যে চিহ্নগুলো আছে এগুলো চেঞ্জ হবে না, ঠিক আছে? এগুলো যা আছে তাই বসবে। তাহলে এখানে লিখবো 5x² প্লাস 8xy প্লাস 3y² প্লাস, এখানে যা আছে তাই লিখবো x² মাইনাস 8xy প্লাস, এখানে যা আছে তাই লিখবো, ঠিক আছে? এরপরে দেখো সদৃশ পদের যোগ এবং বিয়োগ করতে পারবা। এখানে চাইলে তুমি x² গুলো একসাথে লিখতে পারো, অথবা এই লাইনটা স্কিপ করলে করতে পারো। এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই লাইনটা করলাম। দেখো 5x², তারপরে x² কোথায় আছে? এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এটা লিখবে প্লাস x² মাইনাস কি x²। আবার y এর গুলো একসাথে নিয়ে আসো। আচ্ছা, তার আগে xy আছে, তাহলে xy এর গুলো একসাথে নিয়ে আসো। xy মাইনাস 8xy আর হলো কি প্লাস 10xy,
এরপরে ওয়াই এর দেখো কি আছে, এখানে 3y² আছে আর এখানে +y² আছে, তাহলে লিখবে 3y² +y², ঠিক আছে। এখন ব্র্যাকেটের মধ্যে যোগ বিয়োগ করো, দেখো এখানে x² পার্টটা এটা প্লাস এটা মাইনাস, অর্থাৎ এভাবে যদি তুমি হিসাব করো এখানে 5টা x² এখানে একটা যোগ হবে, দুইটার আগে কি প্লাস সাইন আছে, তাহলে 5টা আর একটা 6টা x² থেকে একটা বাদ দাও, তাহলে কয়টা থাকবে 5x² থাকবে, হ্যাঁ প্লাস। এরপরে দেখো এখানে xy মানে হচ্ছে একটা xy, এটাও প্লাস আছে, তাহলে একটা আর 10টা কত হবে 11xy থেকে 8xy মাইনাস করবে, এটার আগে মাইনাস আছে, তাহলে কত হবে 3xy প্লাস এখানে দেখো y² 3টা আর এখানে একটা কত হবে 4টা, তাহলে 4y², ঠিক আছে। তাহলে এটাই হলো রাশি তিনটির যোগফল বা এবিসি রাশি তিনটিকে যোগফল। এরপর আমরা দেখো গ নম্বরটা সমাধান করি। গ নম্বরে দেওয়া ছিল x = y = 1 হলে 2a - b - c এগুলোর মান হিসাব করো, তাহলে এই সরলটা আমাদের আগে করে নিতে হবে, ঠিক আছে, তারপরে এখানে এই সরলে x y এর মান বসাবো। ওকে, তাহলে দেখো এখানে দেওয়া আছে, কি লিখবে দেওয়া আছে a b c এর তিনটার মান লিখবে, ঠিক আছে। এর মান হলো 5x² + xy + 3y², b এর মান হলো x² - 8xy এবং c এর মান হলো y² - x² + কি 10xy, এগুলো দেওয়া আছে। এবার এই সরলটা আগে করে নিতে হবে, তারপরে সেই সরলে আমরা xy এর মানটা বসাবো, ঠিক আছে। তাহলে এখানে লিখবো 2a - b - কি c, তাহলে দেখো এখানে যেভাবে আছে তোমরা ঠিক সেভাবে বসাবে, যেখানে 2a আসে তাহলে 2 লিখবে, 2 আর a গুণাকার আছে, কি আকার আছে গুণাকার, তাহলে আমরা এখানে ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে a মানটা বসাবো। দেখো a বহুপদী রাশি, তাহলে এটা অবশ্যই কি ব্র্যাকেট দিতে হবে, তাহলে 5x² + xy + কি 3y², এই মাইনাসের মাইনাস লিখলাম, এরপরে b আছে, b এর মান বসাও, x² - 8xy, তারপর মাইনাস c আছে, c এর জায়গায় c এর মান বসাও, y² - x² + 10xy। ওকে, এখন ব্র্যাকেট গুলো উঠাও, এখানে দেখো ব্র্যাকেটের আগে কিন্তু 2 আছে, তাহলে কি করতে হবে 2 দিয়ে তিনটাকে কি গুণ দিতে হবে, 2 দিয়ে 5 কে গুণ দাও 10x² প্লাস 2 দিয়ে এটাকে গুণ দাও 2xy, 2 দিয়ে আবার এটাকে গুণ দাও 6y², এই 2 দিয়ে তিনটাকে কি গুণ দিতে হবে। এরপরে দেখো মাইনাস, এই মাইনাস দিয়ে দুইটাকে গুণ দিব, এই যে x² আর কিছু নাই মানে কি প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস x², এই মাইনাস দিয়ে আর এই মাইনাসকে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস কত 8xy, আবার এই মাইনাস দিয়ে সবগুলোকে গুণ দেবেন -y², এই মাইনাসে মাইনাসে কি প্লাস, এখানে x² আছে x², এই মাইনাসে প্লাসে -10xy, এরপরে x² গুলো একসাথে নিয়ে আসবে আর y² গুলো একসাথে, xy গুলো একসাথে, তাহলে 10x² - x² প্লাস কি x² প্লাস এরপরে এইটা না 2xy, তারপর হলো 8xy, এটা প্লাস আছে, তারপর হলো -10xy প্লাস, এবার y টা নিয়ে আসো, এখানে দেখো y হলো +6y², তাহলে প্লাস এখানে না দিলে হবে y² আর আছে এখানে -y²। ওকে, এরপরে দেখো এটা যোগ বিয়োগ করতে হবে, এখানে x² মাইনাসে প্লাসে বাদ যাবে, এখানে শুধু কত থাকবে 10x² থাকবে প্লাস, এরপরে এখানে দেখো এখানে দুইটা xy, এখানে কয়টা 8টা, এই দুইটাই কিন্তু প্লাসে, তাহলে 2টা আর 8টা 10টা হলো, 10টা প্লাসের xy আর এটা হলো 10টা মাইনাসের xy, তাহলে 10টা থেকে 10টা মাইনাস করলে কত 0 হয়ে যাবে, তাহলে 0 এখানে না লিখলে হবে। এবার দেখো এখানে 6y², 6টা y² প্লাসে আর এখানে একটা y² মাইনাসে, তাহলে বিয়োগ করতে হবে, 6টা y² থেকে একটা মাইনাস করো 5টা থাকে, তাহলে 5y², এটা হলো এটার সরল মান। এখন তোমাকে বলেছে x এর মান 2 আর y এর মান 1 হলে এটার মান কত, তাহলে এখানে xy এর মান কি বসাতে হবে, তুমি চাইলে এটা এখানে মান বসিয়ে ডান পাশে মান বসিয়ে লিখতে পারো, অথবা অতএব দিয়ে এটা ইকুয়াল লিখে xy এর মান বসিয়ে দিলেও হবে, ঠিক আছে। তাহলে আমি এটা সরাসরি বসিয়ে দিই, এখানে দেখো
10 ইন্টু এক্স এর মানটা কত, ওই যে এক্স এর মান হলো 2, তাহলে 2 লিখো, ব্র্যাকেট দিতে হবে, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, মান বসাবে, প্লাস 5 ইন্টু ওয়াই এর মান কত, যদি ওয়াই এর মান 1 দেওয়া আছে তাহলে 1 হোল স্কয়ার। এবার এখানে লিখবে x ইকুয়াল টু y ইকুয়াল 1, মান বসিয়ে, ঠিক আছে। ওকে, এবার এখানে দেখো আগে হচ্ছে ব্র্যাকেটের কাজ, এই 10 কে কিন্তু আগে 2 দিয়ে গুণ দেওয়া যাবে না, আগে হলো কি ব্র্যাকেটের কাজ। তাহলে 10 2 কে স্কয়ার করলে কত হবে, 4 হবে, 2 স্কয়ার মানে 2 কে দুইবার গুণ দিবা, 2 দুগুণে 4, 5 ইনটু 1 কে স্কয়ার মানে কি 1 1 গুণ দিবা, 1 কে তুমি যতবারে গুণ দেবে 1 দিয়ে কত হবে, 1 এই হবে। তাহলে এটা গুণ দাও, 10 4 আর 40, 40 আর 5 1 5, 40 আর 5 যোগ করলে 45, তাহলে আমাদের এটার आंसर কি আসলো 45। এটা হলো তোমাদের গ নাম্বারটার आंसर। পরে যে উদাহরণে যে সৃজনশীল আছে সেটাতে চলে যাই। উদাহরণে যে সৃজনশীলটা ছিল এটা তোমরা ভালো করে অবশ্যই করবে, এটা তোমাদের পরীক্ষা কিন্তু বেশি আসে, ঠিক আছে। এখানে দেখো পি কিউ আর তিনটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে, যেখানে পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। ক নাম্বার বলেছে a = 1 b = 2 c = 3 হলে এই যে পি রাশিটা আছে, পি রাশির মান বের করতে, আর খ নম্বরে 2p - 3q + 5p এর মান নির্ণয় করো, মানে এটা সরল করতে হবে, ঠিক আছে। এখানে abc কোনো মান বসানো লাগবে না। এরপর দেখো গ নম্বরে বলেছে প্রমাণ করো যে প্রদত্ত রাশিগুলোর যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান। এই তিনটা রাশি যোগ করতে হবে, যোগ করে দেখবো এটা পি এর সমান কি, হ্যাঁ দ্বিগুণের সমান কিনা, ঠিক আছে। তো চল আমরা এক থেকে শুরু করি। ক নম্বরে দেওয়া আছে যে পি রাশিটা লিখবে, দেওয়া আছে, আচ্ছা আগে এ বি সি এর মানটা বসিয়ে নাও, a = 1 b = 2 c = কত 3। এবার p এর রাশিটা লিখো, p এর রাশি হলো 7a প্লাস 5b প্লাস কি 6c নাকি। এবার মান বসাও, এই যে 7 আর a গুণাকার আছে, কিছু নাই মানে এখানে কোনো চিহ্ন নাই মানে কি গুণাকার আছে, তাহলে 7 ইনটু এর মান বসাও 1 প্লাস 5 ইনটু b এর মান বসাও 2, 6 ইনটু c এর মান হলো 3, ঠিক আছে। তো এখানে একটু সাইড নোটে লিখবা মান বসিয়ে। ওকে, 7 আর 1 গুণ দিলে 7, 5 আর 2 গুণ দিলে 10, 3 আর 6 গুণ দিলে কত 18। এবার যোগ করো তো দেখি, 10 আর 18 এর যোগ করলে 28 আর 7 যোগ করলে 35। ওকে, 2p - 3q + 5p 5r, দেখি 5r নির্ণয় করো। তাহলে দেখো আমরা নাম্বারটা সমাধান করি। এখানে দেওয়া আছে যে লিখবে p এর মান হলো 7a প্লাস 5p প্লাস 6c, q এর মান হলো 3 - b প্লাস 9c, r এর মান হলো -3c প্লাস 6b প্লাস কি 4a। এবার আমাদের যে সরল মানটা বের করতে হবে এটা লিখবে 2p - 3q প্লাস কি 5r। তো এখানে দেখো 2p এর জায়গায় p এর মানটা বসাবো 7a প্লাস 5b প্লাস 6c মাইনাস 3 ইনটু q এর মান বসাও 3a মাইনাস b প্লাস 9c প্লাস 5 ইনটু r এর মান বসাও মাইনাস 3c প্লাস 6b প্লাস হলো 4a। এবার 2 দিয়ে এই তিনটাকে গুণ দিতে হবে, 2 দিয়ে কি এই তিনটাকে তোমরা গুণ দিতে হবে, তাহলে 2 দিয়ে 7a কে গুণ দাও 14a প্লাস 2 দিয়ে 5b কে গুণ দাও 10b প্লাস আবার 2 দিয়ে 6 কে গুণ দাও 12, আর সেটা আছে। এবার -3 দিয়ে এই তিনটাকেই গুণ দিতে হবে, তাহলে -3 দিয়ে এটাকে গুণ দাও মাইনাস কত হবে 9a, আবার মাইনাস দিয়ে এটাকে গুণ দাও -3 দিয়ে, মাইনাস হচ্ছে কি প্লাস হয়ে যাবে, আর 3 আর b গুণ দেবে, এই মাইনাস দিয়ে আবার এটাই গুণ, মাইনাস প্লাসে কি মাইনাস 3 দিয়ে 9c কে গুণ দিলে 27c
প্লাস এবার আচ্ছা এই প্লাস মাইনাসটা পরে দাও, এখানে দেখো 5 দিয়ে তিনটাকে কি আমাদের গুণ দেওয়া লাগবে, তাহলে এখানে প্লাস আর এখানে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দিয়ে 3 কে গুণ দিলে 15, সি আছে সি প্লাস, যে প্লাস প্লাসে প্লাস, আবার এই 5 দিয়ে 6 বি কে গুণ দিলে 5 6 এর 30 বি প্লাস 5 দিয়ে 4 কে গুণ দিবা 20 এ। ওকে, এবার এ বি সি এগুলো ভিন্ন ভিন্ন করে সদৃশ পদে সাজিয়ে লিখো। এর গুলো এর সাথে নিয়ে আসো, -9 এ, আবার আছে কি +20 এ। এবার সি বি এর গুলো একসাথে নিয়ে আসো, 10 বি প্লাস 3 বি প্লাস কি 30 বি। এরপরে সি এর গুলো একসাথে নিয়ে আসো, 12 সি -27 সি। চিহ্নগুলো কিন্তু আগে বসে, ঠিক আছে, এই চিহ্নটা কিন্তু 27 এর, এজন্য 27 এখানে নিয়ে আসলে মাইনাস সহ নিয়ে আসতে হবে। এরপর দেখো -15 সি। ওকে, এরপরে এটা হিসাব করো, এখানে 14 থেকে 9 বিয়োগ হবে কারণ এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে 14টা এ থেকে 9টা মাইনাস করে দেয়, 6টা থাকবে, 6টা এ আবার 20 এটাও কিন্তু প্লাস আছে, তাহলে যোগ হবে 6 আর 20 কত হবে 26 এ প্লাস। এরপর দেখো এই সবগুলোই কি প্লাস আছে, তাহলে সবগুলো যোগ করো, 10 আর 30 40, 40 আর 3 যোগ করলে 43 বি, 43 বি। এরপরে দেখো এখানে কি হবে, এখানে 12, এটা প্লাস আর এটা কি মাইনাস এর, তাহলে একটা প্লাস অন্যটা মাইনাস হলে আমরা বিয়োগ করে দিই, 27 থেকে 12 মাইনাস করলে কত হবে 15 হবে। এই 15 কিন্তু মাইনাসের কারণ এটা বড়, ঠিক আছে, তাহলে -এর 15, আবার এখানেও -এর 15 আছে, তাহলে দুইটাই যেহেতু সেম সাইন, একটা সাইন লিখবো আর দুইটাই যোগ হবে, 15 আর 15 কত হবে 36, ঠিক আছে। তাহলে তোমাদের এই খ নাম্বারটার উত্তর কিন্তু এটাই। দেখো আমরা গ নাম্বারটা সমাধান করি, এখানে আমাদের যে গ নাম্বারটা বলেছে প্রথম, আচ্ছা সরি এখানে প্রথম না, বলেছে প্রমাণ করো যে প্রদত্ত রাশিগুলোর যোগফল প্রথম রাশি দ্বিগুণের সমান। আমাদের এটা হলো দেওয়া আছে এগুলো। এবার প্রদত্ত রাশিগুলোর যোগফল, তাহলে এখানে কি লিখবা, প্রদত্ত রাশিগুলোর যোগফল মানে কি পি কিউ আর, এই তিনটা রাশি আমরা যোগ করব, তাহলে এখানে লিখবা প্রদত্ত রাশিগুলোর যোগফল। কি পি প্লাস, আচ্ছা এই রাশিগুলোর যোগফলটা আমরা নিচে দিয়ে লিখি, পি প্লাস কিউ প্লাস, কিউ তো স্মল লেটার, কিউ প্লাস কি আর, তাহলে এখানে পি কিউ আর এই তিনটা মান বসো। পি এর মান হলো 7a প্লাস 5b প্লাস 6c প্লাস, কিউ এর মান হচ্ছে 3a মাইনাস b প্লাস 9c প্লাস, আর এর মান হচ্ছে -3c প্লাস 6b প্লাস 4। যোগের অঙ্কগুলো খুবই সহজ, তাই না? এখানে দেখো যদি আমরা যোগ চিহ্ন দেই তাহলে কিন্তু ব্র্যাকেটের মধ্যে যে সাইন ছিল এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা যা আছে তাই বসবে। তাহলে এখানে 7a প্লাস 5b প্লাস 6c, 3a মাইনাস b প্লাস কি 9c। এখানে দেখো এখানে প্লাস হবে না মাইনাস হবে, প্লাস মাইনাস তো মাইনাস, তাহলে 3c প্লাস 6b প্লাস 4। অনেকে এখানে প্লাস মাইনাস দুইটাই দিয়ে রাখো, না এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। পরেরগুলো দেখো প্লাস 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 প্লাসে কি প্লাস, তো এটা শর্টকাটে মনে রাখবা, যদি ব্র্যাকেটের আগে প্লাস থাকে ব্র্যাকেটের মধ্যে সাইনের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এবার দেখো এখানে এর গুলো একসাথে নিয়ে আসো, 7a প্লাস 3a, আবার এ আছে কোথায় এখানে প্লাস 4a প্লাস, আবার দেখো বি এর কোনটা আছে এখানে 5b আছে, আবার বি আছে এখানে -b, আবার বি আছে এখানে প্লাস 6b, আবার দেখো সি আছে কোনটা 6c প্লাস 9c মাইনাস কি 3c। ওকে, আমরা এবার এগুলো যোগ করব। দেখো 7a 3a 4a সবগুলোর আগে কি প্লাস সাইন, যদি সবগুলোর আগে প্লাস সাইন থাকে আমরা কি করি যোগ করি, বা একই জাতীয় চিহ্ন হলো যোগ করি। 7 আর 3a যোগ করলে 14 এ 13 এ সরি 10 এ, 7 আর 3 যোগ করলে 10 এ, 10 আর 4 যোগ করলে কত 14 এ। এবার দেখো এখানে বি 5b আর 6b এই দুটোর আগে কি প্লাস সাইন, এটা আগে কিছু নাই মানে তো প্লাস। এবার দেখো 5b আর 6b যোগ করলে কত হবে 11b, 11b থেকে একটা b মাইনাস করো, কয়টা থাকবে 10b থাকবে। ওকে, প্লাস এখানে দেখো 6c আর 9c যোগ করলে কত হবে 15c, 15c থেকে 3c মাইনাস করো কত হবে 12c, কত হবে 12c। এখন দেখো
এই যে সবগুলো পদ আছে এগুলো থেকে কত কমন যায়, আমি আগের ভিডিওতে বলেছিলাম কমন কি যাবে কিভাবে সে করবো, আমরা ডিটেইলস বুঝেছিলাম, ঠিক আছে। তো এখানে দেখো এটা মনে রাখবা, কমন যাবে এই রাশিগুলোর সাংখ্যিক যে মান আছে, অর্থাৎ এই পদের মধ্যে যেগুলো গসাগু থাকবে সেটাই কি কমন যাবে। এই তিনটের মধ্যে গসাগু কত দেখো, 14, 10, 12, এই তিনটে সংখ্যার গসাগু কত হবে? গসাগু 2 হবে না? গসাগু কত হবে? এগুলো তো আর ভাগ যাবে না, এক সংখ্যা দিয়ে এখানে কত 2, তার মানে এই তিনটা পদের গসাগু হলো 2, আমরা 2 কমন নিতে পারি। কমন নেওয়ার পরে ভাগ করবা, 2 দিয়ে 14 কে ভাগ করলে 7, এ তো আছেই, প্লাস 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, আর বি তো আছে, এটা বসিয়ে দিবা, প্লাস 12 কে 2 দিয়ে ভাগ করলে কত 6, সি বসিয়ে দিবা। এবার দেখো তো 7 এ প্লাস 5 এ প্লাস 6 এ, এটা কি মূলত? এটা হলো পি এর মান। পি এর মানটাই কি প্রথম রাশি, পি এর মানটাই প্রথম রাশি, তাহলে আমরা এটা 2p লিখতে পারি, অর্থাৎ এখানে আরেকটু লিখে যায়, পি হলো প্রথম রাশি, লিখতে পারি না? পি তো প্রথম রাশি, যে দ্বিগুণ, 2 গুণ প্রথম রাশি মানে কি প্রথম রাশি দ্বিগুণ, তাহলে আমরা এই কথাটা লিখতে পারি যে ওই যে যেটা লেখা আছে ওইটা লিখবো, প্রদত্ত রাশি তিনটির যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান, প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত বা প্রুফড।